ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষ ও নিম্নকক্ষে নিজেদের প্রতিনিধিত্ব চেয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এক আলোচনা সভায় তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন। এর পাশাপাশি তারা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন নিয়েও তাদের অভিমত ব্যক্ত করেছেন। 1 জুলাই স্বৈরাচারের বিনাশ ঘটানো গৌরবের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করে। সেখানে জুলাই অভ্যুত্থানে সাভারের শহীদ হওয়া ইয়ামিনের বাবা মহিউদ্দিন বলেন, শান্তির স্বার্থে শুধু সংসদের উচ্চ কক্ষের নির্বাচন সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে হওয়া উচিত। একই সঙ্গে আগামী নির্বাচনে শহীদ পরিবার থেকে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে 10 জন প্রতিনিধি মনোনয়নের আশা করেন বলে জানান তিনি। মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ পরিবার থেকে অংশীদারিত্ব রাখতে হবে। রংপুরে শহীদ আবু সাইদের ভাই রমজান আলী বলেন, আবু সাইদ যদি বুক পেতে না দাঁড়াতো দেশের পরিস্থিতি এত সহজ হয়ে আসতো না। আবু সাইদ গুলির সামনে বুক পাতিয়ে সকল পেশাজীবী দলমত নির্বিশেষে সবাইকে সাহস জুগিয়েছিল। সরকার থেকে শহীদ পরিবারগুলোর খোঁজ খবর নেওয়া হয় না বলে সভায় অভিযোগ করেন জুলাই অভ্যুত্থানে উত্তরায় শহীদ হওয়া আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে এই পরিবর্তন, এই সরকার, তারা এখনই খোঁজ নেয় না, পরে আর কি হবে। ফাতেমাতুজ জোহরা বলেন, আমার 2 ছেলে। বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদের বয়স ছিল 17 বছর, ছোট ছেলের 14 বছর। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গত 18 মে আমার স্বামী ব্রেন স্ট্রোকে মারা যান। আমরা বিএনপি পরিবার থেকে আমার ছোট ছেলের খোঁজ খবর নিয়েছে এবং তার চিকিৎসার খরচ দিয়েছে। আগামী শুক্রবার ছোট ছেলের আরেকটা অপারেশন হবে। আমার শেষ অবলম্বনটুকু যেন আমার কাছে থাকে, এজন্য সবাই দোয়া করবেন। তিনি আরো বলেন, এই উপদেষ্টা পরিষদ ও অন্তর্বর্তী সরকার আজ পর্যন্ত আমাদের খোঁজ নিতে পারেনি। আমার ছেলের রক্তের বিনিময়ে ক্ষমতা পেলেও তারা একবারও আমাদের খোঁজ নিল না। এমনকি সার্জিস হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা রিসিভ করেন না। এই বিএনপি পরিবার আজ আমাদের সঙ্গে না থাকলে আমাদের আজ রাস্তায় নামতে হতো। আমার ছোট ছেলেও আজ দুনিয়ায় থাকতো না। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের শাসন আমলে গুমের শিকার ছাত্রদল নেতা পারভেজের কিশোরী মেয়ে রিধি প্রশ্ন তোলেন, আমি আর আমার ভাই বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না? অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবাকে জড়িয়ে ধরতে কিশোরীর আকুতি শুনে এ সময় কেঁদে ফেলেন তিনি। জায়ান্ট স্ক্রিনে দেখা যায় চশমার ফাঁক দিয়ে বারবার চোখ মুছছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সভায় সারা দেশ থেকে আসা নির্যাতিত ব্যক্তি ও তাদের স্বজনরা কষ্ট ও ভোগান্তির গল্পগুলো তুলে ধরেন। জানান, স্বজন হারানোর বেদনার সঙ্গে আর্থিক টানাপোড়েন, সন্তান আর তার ভবিষ্যতের চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীদের। অনুষ্ঠানের দেয়া দীর্ঘ বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশের বিদ্যমান অবস্থায় ও ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা কতটা উপযোগী কিংবা উপযোগী কি না তা ভেবে দেখার অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।